গান শুনতে হয়, আর গান স্পিকারে শুনতে হয় না, শুনতে হয় কানে। কারণ পাড়া প্রতিবেশীকে জানিয়ে কী লাভ, পাশের মানুষটিকে জ্বালিয়ে কী লাভ। আর এর জন্য ভালো একটা TWS-এর দরকার হয়। আর এমনই একটা TWS যেটা খুবই কম বাজেটে, আপনার 1000 টাকারও নিচে, আর তার সঙ্গে একটা যদি ডিসপ্লে পাওয়া যায়, কি ভালো হয় বলুন তো। হ্যাঁ, এরকমই একটা ভালো TWS নাম্বার কোম্পানির পক্ষ থেকে। আর নাম্বার এই ব্র্যান্ডের যে নেভো বার্ডস Z1, এটা আমাদের কাছে উপস্থিত। আপনারা কিন্তু দেখছি নাম্বার কোম্পানির ভিডিওগুলোতে বেশ ভালো সাড়া দিচ্ছেন, এই জন্যই তো আমার বারবার এইরকম ধরনের বাজেটের ভিডিও নিয়ে আসা। চলুন না, নেভো বার্ডস Z1 ফ্রম নাম্বার ব্র্যান্ড কেমন করেছে, আনবক্সিং, ফিচার্স, রিভিউ সব আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমেই বলি, এটা হলো নেভো বার্ডস Z1 ফ্রম নাম্বার। আমার নাম সুমন ফ্রম গ্যাজেটস বাংলা টেক চ্যানেল। তো চলুন আমরা বক্সটাকে আনবক্স করার আগে এর কিছু ফিচার্স, হাইলাইটিং ফিচার্স দেখে নিই বক্সের উপর। তো প্রথমেই আমরা দেখছি যে মডেলটা, সেটার এখানে ইমেজ রয়েছে এবং সঙ্গে এখানে নেভো বার্ডস Z1 লেখা আছে এবং ডিজিটাল ডিসপ্লে বলে লেখা আছে। বাট আমার বরাবরই মনে হয়েছে একটু রিয়েলমি কাইন্ড অফ লোগোগুলো। আচ্ছা, এখানে ব্লুটুথ ভার্সন 5.4 পাচ্ছি। এখানটায় আমরা 13mm এর ড্রাইভার্স পাচ্ছি, SBC এবং AAC কোড্যাক এটি সাপোর্ট করে। ডুয়াল মোড, গেমিং প্লাস নর্মাল, আপ টু 35 এখানটায় লো লেটেন্সি মিনিটসের এবং 72 আওয়ার্স প্লেব্যাক টাইম। কোয়াড মাইক রয়েছে, গুগল অ্যান্ড সিরিকেও এটি সাপোর্ট করে। টাইপ সি সুপার কুইক চার্জিংও রয়েছে। তো চলুন এবার আমরা এটিকে আনবক্স করি। আনবক্স আপনাদেরকে বললাম না যে অনেকটা রিয়েলমি টাইপ কেস এখানটাই আমরা আগেও দেখেছি। তো দিস ইজ দ্য রিয়েলমি কাইন্ড অফ লোগো। এখানটায় ইয়েলো কালারটা বুঝতে পারছেন, তাই তো। তো চলুন আমরা এবার এখানটায় আনবক্স করি। আনবক্স করতেই আমরা এখানটায় পেয়ে যাচ্ছি একটু চকলেট কালারের একটা বাক্স, একটু ডিমের সাইজে, তাই না? আচ্ছা, আপনাদের এখানটায় আমরা একটা ছোট্ট কেস পেয়ে যাচ্ছি। আর এই ছোট্ট কেসের মধ্যেই যত লুকিয়ে আছে মজা, কইরে আয়। এখানটায় আমরা একটা ডেটা কেবল পাবো, এই যে এখানটায় একটা ডেটা কেবল, এটাও রিয়েলমির মতন কিন্তু কোয়ালিটি, তাই না? মানে অ্যাকচুয়ালি কালার্সের কথা বলছি। আর এখানটায় কিছু বার্ডস পাচ্ছি, যেটা আপনারা এখানটায় করতে পারবেন। তো চলুন এবার আমরা কিছু নাম্বারের এখানটায় স্টিকার পেয়ে যাচ্ছি। এগুলো আর আপনাদেরকে দেখিয়ে বোরিং করব না, তো আমরা সরাসরি চলে যাব নাম্বারের যে Z1 সেটাতে। তো এই হলো এর বাক্স, এবং বাক্সটা যদি আমরা ঘুরে দেখি তাহলে এখানে একটা মাইক রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে চার্জিংয়ের জন্য, আর একটা সুন্দর ডিসপ্লে রয়েছে। বস ডিসপ্লেটা দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ, আমার তো খুব পছন্দ। আর এই ডিসপ্লে আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে কতটা ব্যাটারি রয়েছে আপনার ইয়ারবাডসে বা TWS-এ। এটা দুর্দান্ত। এবার দেখুন, বেশ দারুণ, আওয়াজটাও শুনতে পাচ্ছেন। তো এইটা একটা ভালো ব্যাপার। এবার এখান থেকে যদি আপনি এটাকে এইভাবে খুলেও যদি এরকম করে ঝাঁকান, তাহলেও কিছু খুব ভাবে পড়বে না। মানে ম্যাগনেটটা খুব সুন্দর, আমার কালার্স খুব পছন্দ হয়েছে। দেখুন এখানে ব্ল্যাক, ব্রাউন এবং অরেঞ্জ কালারের কম্বিনেশনে একদম দুর্দান্ত লাগছে। চলুন আমরা দুটো যে ইয়ারবাডস পাচ্ছি, বা TWS পাচ্ছি, সেটাকে আমরা খুলে নিই। বাহ, এবার কিন্তু স্টাইলিশ লাগছে। আমরা এই যে দুটো TWS পাচ্ছি, এখানেও আমরা অরেঞ্জ অ্যান্ড ব্রাউন কালারের অ্যাকসেন্ট পাচ্ছি। কানের এখানে আমরা অরেঞ্জ কালারের অ্যাকসেন্ট পাচ্ছি। বার্ডসটা দেখুন, এটাও কিন্তু আমরা ব্রাউন কালারের পাচ্ছি। তো এই সাইডে এবার দেখুন লাইট জ্বলছে, ব্লিঙ্ক করছে, মানে কানেক্টের জন্য, এবং কানেক্ট হয়ে গেলে এখানটায় আপনার স্টেবল হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। এবার আমরা যদি সামনের দিকে দেখি তাহলে এখানে দুটো মাইক পাচ্ছি। আবার এখানে যদি আমরা সামনে দেখি TWS-এর দুটো মাইক পাচ্ছি, অর্থাৎ লেফট TWS এবং রাইট TWS দুটোতেই দুটো করে 4টে মাইক পাচ্ছি। আর এখানে স্টিলের ক্রোম ফিনিশিং দেখুন আমরা পাচ্ছি, এবং তারই নিচে নাম্বারের লোগো আমরা সেম ডিজাইন আমরা পাচ্ছি লেফট এবং রাইট দুটো TWS-এ। এবার এটা একটু ব্যাকানো আছে দেখুন, এবং এখানটায় যদি আমরা কানে দিই তাহলে এই দেখুন কিছুটা স্টাইল এরকম লাগবে আপনাদের, এবং গান শুনতে লাগে বেশ মজা। এবার দেখুন আমি এইভাবে ঝাঁকাচ্ছি, তবুও কিন্তু এটি পড়ছে না, তবে খুব সুন্দরভাবে স্মুথ এখানটায় কানের ভেতর ঢুকে যাচ্ছে। এবং
একদম ইন ইয়ার টাইট বলতে পারি, যার জন্য আমরা বেসটাকে ফিল করতে পারছি। দুটি যদি আমরা এর বাসের জন্য যে ড্রাইভার সেটা বলি, তাহলে এখানটাই আমরা পাচ্ছি 13 mm এর ড্রাইভার্স, এবং এটার সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি দুর্দান্ত। আমরা একটু মিউজিক চালিয়ে নিই এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলো কানেক্ট করি। ওয়াও, দ্যাটস ভেরি নাইস। এখানটায় আমরা বেস দুর্দান্ত পাচ্ছি, ট্রেবল দারুণ পাচ্ছি, অর্থাৎ আমি বলতে পারি যে এখানটায় আমরা মিড, লো, হাই একদম সমানভাবে পাচ্ছি, আর বাইরের আওয়াজ শোনা যাচ্ছে না। তাই আমার একটাই অ্যাডভাইস, একদম ফুল ভলিউমে বাজাবেন না, তাহলে আপনাকে বাজিয়ে চলে যাবে পেছনের জন। যাই হোক, এবার আমরা এখানটায় আরও জিনিস ভালো ভালো ফিচার্স পাচ্ছি, যেমন এখানে ব্লুটুথ ভার্সন 5.4 লেটেস্ট পাচ্ছি, এবং তার সঙ্গে 72 ঘন্টা আমরা প্লেব্যাক টাইম পাবো। তো কোম্পানির কথা যাবেন না, আমি ইউজ করে দেখেছি, নিয়ার অ্যাবাউট 65 ঘন্টা আমরা পেয়েছি। এবং এখানটায় আপ টু 35 মিনিটসের লো লেটেন্সি। যখন আমরা গেমিং করেছি তখন টাচের যে লেটেন্সি সেটা প্রচণ্ড কম, এবং গেমিংয়ের সাউন্ডও দুর্দান্ত। এখানে দুটি মোড পাচ্ছি, একটা নর্মাল মোড, একটা গেমিং মোড। আমরা ট্যাপ করেই নর্মাল থেকে গেমিং এবং গেমিং থেকে নর্মালে যেতে পারবো। একবার সিঙ্গেল ট্যাপে আপনি প্লে এবং পজ করতে পারবেন, ডাবল ট্যাপে আপনি নেক্সট অ্যান্ড প্রিভিয়াস করতে পারবেন, এবং প্রেস করে ধরলে আপনি গুগলের যে গুগল বাবা বা সিরিকে এখানে অ্যাক্টিভেট করতে পারবেন। আমরা এরপর পাচ্ছি কোয়াড মাইক, যেটা আপনি কথা বলার সময় দারুণভাবে উপভোগ করতে পারবেন, মানে নয়েজ ক্যান্সেলেশন দুর্দান্ত। এবং এখানটায় আমরা টাইপ সি সুপার কুইক চার্জিং পাচ্ছি, যার জন্য এটি খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে। এবং ওভারঅল এর যদি আমি সিগনেচার কালারটা বলি, এটা আমার দুর্দান্ত লেগেছে, একটু গেমিং স্টাইল এবার করেছে। আর এখানটায় আপনি বক্সটাকেও চার্জ করতে পারবেন, এবং বক্সটাকে চার্জ করার পর এখানটায় আপনাকে দেখিয়ে দিবে যে কতটা চার্জ রয়েছে, এবং সেই হিসাবে আপনি চার্জ করবেন। এবং এটি খুবই হালকা, এবং একদম এক হাতের আঙুলের মুঠোই এখানটায় চলে আসছে, এবং খুব স্লিম অ্যান্ড খুব স্লিক। তো নাম্বারের এই যে ইয়ারবাডস, এটা আমার দুর্দান্ত লেগেছে, এর স্টাইল ভালো লেগেছে, ডিজাইন ভালো লেগেছে, এর প্রাইস ভালো লেগেছে এর সাউন্ড কোয়ালিটি। এবং গেমিং মোডে এর মজাটাই আলাদা, যেখানে অন্যান্য ব্র্যান্ডের TWS একটু লো লেটেন্সি পাওয়া যায় না, এখানটা কিন্তু দুর্দান্ত। তো ওভারঅল আমি বলতে পারি যে নাম্বার কোম্পানির ন্যাভো বাডস Z1 ওয়ান অফ দ্য বেস্ট TWS আন্ডার 1K। একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বিদায়।